আমেরিকা, আমরা যদি অতীত ইতিহাস ঘাঁটি, আমেরিকা তো কোনোদিনই নিজের মাটিকে খারাপ কাজে ব্যবহার করেনি বা নিজের মাটি থেকে কোনোদিন কোনো যুদ্ধ করেনি, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। দু একটাই বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু আমেরিকা তো এই মুহূর্তে মুখিয়ে রয়েছে। একদিকে বলছে ভারতের সঙ্গে স্পেশাল সম্পর্ক, নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু, ওদিকে আসিম মুনিকে দুবেলা করে ডেকে নিয়ে যাচ্ছেন, কখনো ডিনারে কখনো লাঞ্চে। সেটা আমিও এই আমাদের এখানে পুজোর মরশুম আসবে, বহু মানুষকে আমরা খাওয়াই দাওয়াই, সেটা একটা কালচারের ব্যাপার, এবং বহু পিছিয়ে পড়া সামাজিক মানুষের পাশে দাঁড়ানো, এটা একটা বলতে পারো সিএসআর অ্যাক্টিভিটির মতো। এটাকে আমি সাধুবাদ জানাই। সেটা ওরা ওদের মতো করে করে, ওদের দুর্গাপুজোয় করে না, ক্রিসমাসে করে, অন্য সময় কিন্তু করে, তাই বলে যে মার্সিডিজ হচ্ছে ভারত আর ভাঙা ট্রাক হচ্ছে পাকিস্তান, ট্রাক যদি মার্সিডিজকে ধাক্কা দেয় তাহলে কি অবস্থা হতে পারে, এই কথাগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাম্প শুনছেন। শোনা মানে কোনো উত্তর না দেওয়া মানে তো সমর্থন করা। তুমি একটা জিনিস ভেবে দেখো, একটা মানুষ মানসিক ভাবে কতটা গরিব হলে যে সে ট্রাকের উপরে তার ব্র্যান্ডটা নিয়ে যেতে পারছে না। তার কারণটা হচ্ছে সে নিজেকে কখনো ফারারি ভাবতে পারছে না, তার মানসিকতাটাই ওখানে আটকে গেছে। তার মানে সে মেন্টাল কতটা ডিস্টেবল কন্ডিশনে আছে। এবং ট্রাম্পের সামনে বলার সময় ট্রাম্পের মেন্টাল কন্ডিশনটাকে তো আমরা আজকে বহু শোতেই ডিসকাস করেছি। সেটা আমেরিকার কাছে বেস্ট অফ লাক টু ডিল হিম ইন ফিউচার। কতদিন ডিল করবে সেটা তাদের সেনেট এবং তাদের ইলেকট্রাল কলেজের লোকজনরা বুঝবে, আমাদের বলার কিছু নেই সেখানে। কংগ্রেসম্যানরা যথেষ্ট এটা নিয়ে অলরেডি মুখ খোলা শুরু করে দিয়েছে। আমি এই দুজনের মধ্যে কার মস্তিষ্কে কতটা মানে স্টেবিলিটির অভাব, সেটা নিয়ে ডিসকাস করতে গেলে সারা রাত চলে যাবে। তবে আমি খুব স্পেসিফিক্যালি দু তিনটে পয়েন্ট নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো, যদি পাকিস্তান মনে করে যে আমাদের সাথে মিলিটারি এনগেজমেন্টে আসবে, তাহলে পাকিস্তান জানে তারা কিন্তু আমাদের কাছে কিছু ঘন্টার ম্যাটার। আমি এমন বলছি না যে 24 ঘন্টারও ডিলিংস হবে, ইট ক্যান বি 18 আওয়ার 17 আওয়ার ফ্যাক্টর। দ্বিতীয় কথাটা হচ্ছে, যদি পাকিস্তান কারোর এড নিয়ে এটা করার কথা ভাবে, তাহলে ভারতবর্ষ এই এড কনসেপ্টে যদি এগিয়ে যায়, ভারতবর্ষের কাছে এত রকমের পাওয়ারফুল এড আছে, যেই পাওয়ারফুল এড গুলোর ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে তার সেও থাকবে না, তার বন্ধু বান্ধবও থাকবে না। দ্বিতীয় জিনিস, চায়না কিন্তু ইজ নো মোর ইন লাভ উইথ পাকিস্তান, কারণ চায়না বুঝে গেছে যে পাকিস্তানের স্টেট অফ বিট্রেয়ালটা তাদের যে গোটা যুদ্ধনীতি বলো, তাদের গোটা বিজনেস নীতি বলো, তাদের গোটা স্ট্যান্ড পয়েন্ট ইন এশিয়া বলো, সেটাকেও এফেক্ট করে গেছে। কারণ পাকিস্তান সবার সাথে হাত মিলিয়ে নিজের দেশে টেনে এনে যে খেলাটা খেলেছে, সেই খেলাটা কিন্তু চায়না কাছে যতটা ধাক্কা দিয়েছে, সেই ধাক্কাটা কিন্তু চায়না খুব একটা সহজভাবে নেবে না। সুতরাং আমরা এমন একটা স্টেটাসে দাঁড়িয়ে আছি, যেই স্টেটাসে আমার কোথাও গিয়ে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এত কিছু ডিসকাশনের পরেও আগামী 3-4 মাসের মধ্যে তিনটে ঘটনা ঘটার একটা প্রচন্ড প্রবণতা দেখছি। সেই তিনটে ঘটনা কি কি বলেন যদি? আমি বলছি এক এক করে। প্রথম প্রবণতাটা যেটা আমার সব থেকে বেশি মনে হচ্ছে, আগামী 90 থেকে 100 দিনের মধ্যে, মানে উইদিন মান্থ অফ ডিসেম্বর, আমি এক্সপেক্ট করছি আমেরিকাতে একটা রাজনৈতিক রদবদলে। এবং এই রাজনৈতিক পালা বদল হতে পারে, রদবদল হতে পারে, পাওয়ারের হ্রাস হতে পারে, এবং সেই সব জিনিসটা কিন্তু খুব কনস্টিটিউশনালি হবে। গায়ের জোরে মানে কুস্তি করে এরকম কিছু নয়, ইটস এ কনস্টিটিউশনাল লিগাল অ্যাক্ট যেটা হতে পারে। দ্বিতীয় জিনিসটা যেটা আমি ভীষণভাবে এক্সপেক্ট করছি, সেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে এমন ইকোনমিক ক্রাইসিস, মানে পাকিস্তান কিন্তু নানানভাবে ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট। এবারে ইকোনমিক ডিপেন্ডেন্সিটা পাকিস্তানের কাছে আস্তে আস্তে বোঝা চাপতে শুরু, কারণ যে তোমার উপরে ইনভেস্ট করবে, সে ইনভেস্ট করবে তো রিটার্ন পাওয়ার জন্য। এবারে ইনভেস্টমেন্ট আর রিটার্নের রিলেশনশিপটায় পাকিস্তানের টানা পড়েনে এমন কিছু ঘটনা রাজনৈতিক বা মিলিটারি ওয়াইজ ঘটতে পারে, যাতে পাকিস্তানের যে রাজনৈতিক পরিবেশটা অলরেডি চলছে, সেখানে বিশেষ করে বালুচিস্তান, খাইবার পখতুনখোয়া বা সিন্ধ, এই 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 জায়গাগুলোর সাথে পাঞ্জাবের রিলেশনশিপটা হ্রাস হবে। এবং এখানে ভাবার কিছু নেই যে পাকিস্তান একচ্ছত্রভাবে বালুচিস্তানকে, পুরো বালুচিস্তান রিভলিউশনকে শেষ করে দিয়ে বেরিয়ে যাবে বা এরকম কিছু। পাকিস্তান এবং পাকিস্তানের ভিতরে বসে থাকা তার পলিটিক্সটাই পাকিস্তানকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। এবং সর্বশেষ যে পারসেপশন আমি আসতে গেছিলাম, সেটা হচ্ছে যে টুল সিস্টেমে খেলা হচ্ছে, যে তিনটে পয়েন্টারে, প্রথমে আমেরিকা বললাম, দ্বিতীয় পাকিস্তান বললাম, তৃতীয় পয়েন্টারটা যেটা আমি আসতে চাই, সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশকে ব্যবহার করে যে টুল কিটটা তৈরি করেছে উইথ পাকিস্তান এন্ড বাংলাদেশ, এই বাংলাদেশেরও রাজনৈতিক পালা বদলের কিন্তু একটা
শেষ বলতে পারো ফেজ চালু হচ্ছে। যদি আমরা টেস্ট ম্যাচের ভাষায় বলি, এটা হচ্ছে ফিফথ ডে লাস্ট সেশন চালু হচ্ছে। টান টান টেস্ট ম্যাচ আমরা দেখেছি গত 1 বছর ধরে, টানা পড়ে এই হবে সেই হবে দেখেছি, কিন্তু এই শেষ সেশন শুরু হচ্ছে। এই শেষ সেশনে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আমরা সেই বাংলা প্রভাবটাকে আবার বলার সুযোগ পাবো, যে ওস্তাদের মার শেষ রাতে। এবং একদম সেটা যদি একদম হয় শুভাশিস, আমরা তাহলে একটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হবে। একদম আবার আমরা একটা টুইট একটু দেখাবো। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একটা টুইট করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি তুলে ধরেছেন সমাজ মাধ্যমে। দেখুন, উনি লিখছেন, রণধীর জয়সওয়াল, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর আমরা দেখেছি। এই ঘটনাটি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিচ্ছে, আর সরকার আগেই জানতো যে বিষয়টা বিবেচনায় রয়েছে। এটা কি কোথাও একটা কৌশলগত একটা দিক পাকিস্তানের? কারণ পাকিস্তান তো এই পেহেলগামের ঘটনা ঘটানোর পর অপারেশন সিন্দুর ভারত যেটা করে দেখিয়েছে, সেখানে তো পাকিস্তান রীতিমতো ভয় পেয়ে গেছে। তাদের মধ্যে কাপাকাপি শুরু হয়ে গিয়েছিল, দেশের ভেতরেও কেঁপেছে, দেশের মানুষজন কেঁপেছেন, প্রশাসনও কেঁপেছে। তারপরেই কি এইগুলো, মানে কোথাও চীন মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে? আমরা সবাই দেখেছি যে এসসিওতে সেখানে পাশাপাশি এসেছে ভারত, চীন এবং রাশিয়া, এই 3 দেশ, বিশ্বের 3 শক্তিধর দেশ। সেখান থেকে বাঁচতেই কি পাকিস্তানের এই পন্থা? আমি একটা ছোট্ট ছোট্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি, খুব ছোট্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল। যদি কোনো মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, ধরো তার সংসার আছে, বউ বাচ্চা ছেলে মেয়ে আছে, যদি কোনো মানুষের হঠাৎ করে চাকরি চলে গেল, না হোক ঈশ্বর করে সবাই নিজের মতো মঙ্গলে থাকুক, ধরো তার চাকরি চলে গেল, তার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল, তখন সে কি ব্র্যান্ডের ঘড়ি পরে, সে কি ব্র্যান্ডের জুতো পরে, সে কি ব্র্যান্ডের চশমা পরবে বা সানগ্লাস পরবে, সেইটা তার কাছে কি ইম্পর্টেন্ট হয়? নাকি তার কাছে ইম্পর্টেন্ট হয় তার ফ্যামিলিকে যাতে ডে টু ডে খাবার দাবার দিতে পারে? তার কারণটা হলো যে এই যে লং টার্ম ইকোনমিক যে প্ল্যানটা আমরা খেলি সবাই, যে কি গাড়ি কিনবো, কি বাড়ি কিনবো, এগুলো কিন্তু লং টার্ম। এই প্ল্যানটা কখন খেলতে পারি? যখন আমরা ইকোনমিক্যালি স্টেবল, যখন আমরা জানি যে আমাদের এতটা ইকোনমি, রিজার্ভ ইকোনমি আমাদের সাথে আছে। যদি এই স্টেবিলিটিটা আমাদের কাছে না থাকে, তখন যদি আমরা প্রথমেই ভাবি প্রাথমিক রিকোয়ারমেন্ট গুলোর কথা, পাকিস্তান আজকে যে অবস্থায় আছে সেখানে যদি ওরা প্রাথমিক রিকোয়ারমেন্ট গুলো না সার্ভ করে, পাকিস্তান মানে কিন্তু শুধুমাত্র লাহোর বা ইসলামাবাদ নয়, পাকিস্তান মানে মুলতান, পাকিস্তান মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তান মানে সিন্ধ, পাকিস্তান মানে বালুচিস্তান, পাকিস্তান মানে খাইবার পাখতুনখোয়া। এদের মানুষজনের খাবার যদি না জোগাড় করতে পারে, পাকিস্তানের সিভিল ডিসওবিডিয়েন্সটা যে প্রকার নিয়ে